তোদেরকে বুঝছিস একটা জিনিস বুঝাইতে বুঝাইতে আমি না অলমোস্ট ক্লান্ত হয়ে গেছি। সেটা হচ্ছে এসএসসি আর এইচএসসি এই দুটো কিন্তু সেম না। আবার এইচএসসি ফার্স্ট ইয়ার আর এইচএসসি সেকেন্ড ইয়ার এই দুইটাও কিন্তু সেম না। অনেক স্টুডেন্ট এই জিনিসটা প্রথম প্রথম বুঝতে পারে না, পরে গিয়ে বুঝে। বাট তোর এখন পর্যন্ত ফার্স্ট ইয়ার, মাত্র কলেজে উঠছিস, মাথা এখনো ফ্রেশ। সো প্রথম থেকে যদি এই জিনিসগুলো বুঝে যাও তখন তোমার জন্য পড়ার স্ট্র্যাটেজি ঠিক করা বলো বা স্টাইল ঠিক করা বলো, এগুলো অনেক বেশি কনভিনিয়েন্ট হবে বা ইজি হবে। সো আমরা পড়াশোনায় আসতেছি, বাট তার আগে একটু এসএসসি আর এইচএসসি নিয়ে একটু আলোচনা করি। আসো প্রথমে এসএসসি। তুমি এসএসসিতে কতটুকু সময় পেয়েছো বলো তো? অলমোস্ট 2 বছর, অলমোস্ট 2 বছর, ঠিক আছে? এই 2 বছরের মধ্যে দেখা গেছে, আমি যদি আমার নিজের কথা বলি, আমি ক্লাস 9-এ তেমন পড়াশোনা করি নাই, সত্য কথা ভাই, খুব বেশি পড়ি নাই আসলে। বাট ক্লাস 10-এ গিয়ে আমি খুব সুন্দর মতো সিলেবাস কভার করে ফেলতে পারছিলাম, আমার কোনো সমস্যা হয় নাই। আই থিঙ্ক দ্য থিং ইজ অলমোস্ট সেম ফর ইউ, যে তুমি যদি ক্লাস 9-এ ভালো মতো পড়াশোনা নাও করো, আমি কাউকে ডিমোটিভেট করতেছি না না পড়ার জন্য, বাট স্টিল তুমি যদি নাও পড়ো, ক্লাস 10-এ গিয়ে আসলে সেটা কভার করে ফেলা পসিবল হয়, কারণ সিলেবাস খুব বেশি বড় না, একটু ঠিকঠাক পড়াশোনা করলে 1 বছরের মধ্যে আসলে সিলেবাস কভার হয়ে যায়। বাট এইচএসসি কি এটা সম্ভব? তুমি একটু এসএসসির বইয়ের সাথে এইচএসসির বই কম্পেয়ার করো। প্রথমত এসএসসির বইগুলো ছিল একটু ছোট্ট ছোট্ট চ্যাপ্টার, খুব বড় ছিল না, অল্প কিছু ম্যাথ ছিল, সেগুলো প্র্যাকটিস করলেই মনে হয় পারা যায় তো। বাট এইচএসসিতে বই একাধিক, ম্যাথ অনেক 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 প্র্যাকটিস দরকার। এটা কি এত কম সময়ে সম্ভব? সম্ভব না। তুমি এইচএসসিতে কিন্তু এটা ডাবল সময় পাবা না, তুমি সর্বোচ্চ এতটুকু সময় পাইতে পারো, বরঞ্চ এর চেয়ে কম সময়ও পাইতে পারো, এর চেয়ে বেশি সময় পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এইটুকু সময়ের মধ্যেই বা এর চেয়ে কম সময়ের মধ্যেই এত বড় সিলেবাস তোমার কমপ্লিট করা লাগবে। এখন তুমি যদি এইচএসসিতে ফার্স্ট ইয়ারে পড়াশোনা না করো, তোমার কি মনে হয় সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি সেটা পুরোটা কভার করতে পারবা? এত সহজ না, এই রিয়ালিটিটা বুঝতে শিখো। এইচএসসিতে গ্যাপ দিয়ে পড়াশোনা করা হচ্ছে সবচেয়ে বোকামির কাজ। এইচএসসিতে পড়াশোনা হওয়া লাগবে কন্টিনিউয়াস, ঠিক আছে? তুমি যতটুকুই পড়াশোনা করো একটু কন্টিনিউয়াসলি পড়াশোনা করা লাগবে। তুমি মনে করলা ভাই আমি 4 দিন পড়ছি, এরপর আমার 10 দিন গ্যাপ, আমি আবার 4 দিন পড়বো, না, এইটা করা যাবে না। তুমি 4 দিন পড়ো, 5 দিন পড়ো, 1 দিন গ্যাপ দাও, আবার 4-5 দিন পড়ো, আবার 1 দিন গ্যাপ দাও, দ্যাট ইজ ওকে। বাট 4-5 দিন পরে 10 দিন গ্যাপ বা 4-5 দিন আবার গ্যাপ, এইটা কোনো ভালো ডিসিশন না এইচএসসি লাইফে, ঠিক আছে? এইচএসসি লাইফে অবশ্যই পড়াশোনা করলে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। আবার এইচএসসি ফার্স্ট ইয়ারে অনেকে এই জিনিসটা বুঝে না, কেন? কারণ ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারকে অনেকে সিমিলার মনে করে, বাট আনফর্চুনেটলি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার এই দুইটাও সেম না। জানো কেমনে বুঝাই? ধরো তুমি ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, কতটুকু সময় পাবা বলো তো? ফার্স্ট ইয়ারে হাফ ইয়ারলি পরীক্ষার আগে তুমি সময় পাচ্ছ, আমি যদি কলেজে ভর্তির পর থেকেই চিন্তা করি, অলমোস্ট 7 মাসের মতো সময় পাবা। ধরলাম 7 মাস, রাফলি 6 বা 7 মাস, 6 বা 7 মাস সময় তুমি পাবা, ঠিক আছে? ইয়ার ফাইনালের আগে তুমি কতটুকু সময় পাবা? ইয়ার ফাইনালের আগে তুমি সময় পাবা 4 বা 5 মাস, এর বেশি নর্মালি হয় না, ঠিক আছে? 4 বা 5 মাস, ওকে? তাহলে পুরো ফার্স্ট ইয়ারে তুমি কতটুকু সময় পাচ্ছ? পুরো ফার্স্ট ইয়ারে তুমি সময় পাচ্ছ অলমোস্ট, আমি বলতে পারি 11 মাস, অলমোস্ট 10 বা 11 মাস, ওকে? সেকেন্ড ইয়ারে কতটুকু সময় পাবা বলো তো? সেকেন্ড ইয়ারে তুমি এত সময় পাবা না, বুঝছো? যখন সেকেন্ড ইয়ারে উঠবা, এই প্রি টেস্ট আর টেস্ট, ওকে, প্রি টেস্ট এবং টেস্ট, এই দুইটা মিলিয়ে তুমি সময় পাবা সর্বোচ্চ 7 থেকে 8 মাস। দেখবা ধূপধাপ সময় চলে গেছে, ওকে? এর চেয়ে বেশি সময় পাওয়া টাফ। এর চেয়ে কম সময় পাইতে পারো, এর চেয়ে বেশি পাবা না, ওকে? আমি তো ম্যাক্সিমাম ধরে বলতেছি 7 থেকে 8 মাস সময় দুইটা মিলিয়ে মানে পুরা সেকেন্ড ইয়ারে পাবা। তাহলে ধরো তুমি ফার্স্ট ইয়ারে পুরা 10-11 মাস সময় পাচ্ছ, এবং তুমি কি করলা? ধরো 70% বা 60% সিলেবাস কমপ্লিট করলা, এবং তুমি বললা যে আমি মাত্র ফার্স্ট ইয়ারে উঠছি, আমি এখন আসলে খুব বেশি পড়াশোনা করতে চাই না, সেকেন্ড ইয়ারে গিয়েও তো আমি 10-11 মাস সময় পাবো, তখন সেকেন্ড ইয়ারও শেষ করব, আবার ওই যে 30 বা 40% বাকি আছে সেটাও কাভার আপ করে ফেলবো। বাট সেকেন্ড ইয়ারে ওইটা দেখবা, আরে সময় কই, সময় তো কমে গেছে, এখানকার যে 3 মাস সময় কমে গেছে, তখন হলো ঝামেলাটা ক্রিয়েট হয়। প্রথমত সেকেন্ড ইয়ারের যে পড়াশোনা, এটা এমনিতেই অনেক, তার উপর যদি ফার্স্ট ইয়ারের গ্যাপগুলাও আসে,
তখন কি হবে চিন্তা করো, এমনিতেই সময় কম এবং পড়া তুমি আরো বাড়াইতেছো, সেটা কি কম সময়ের মধ্যে শেষ করা সম্ভব বা এতটা ইজি? সম্ভব অবশ্যই, বেশি পড়াশোনা করলে অবশ্যই সম্ভব, বাট ইজি তো না, তোমার তো পরিশ্রম আরো বেশি করা লাগবে। সো নিজের উপর এত কষ্ট দেওয়ার কি দরকার? তুমি যদি প্রথম থেকে একটু ঠিকঠাক পড়াশোনা করো, প্রথম থেকে যদি পড়াশোনার মধ্যে একটু রেগুলারিটি মেনটেন করো, তাহলেই তো সেকেন্ড ইয়ারে গিয়ে এই সমস্যাটা ক্রিয়েট হবে না। ওকে, সো এখনো ফার্স্ট ইয়ারে আসো, মানে স্পেশালি তোমরা যারা 26 ব্যাচ, সো তোমরা এই ভুলটা করো না, ফার্স্ট ইয়ারে গ্যাপটা দিও না। ফার্স্ট ইয়ারে গ্যাপটা দিলে পরে গিয়ে এটা একটা না ভালো ইফেক্ট ফেলে, একটা মানে শুধু শুধু নিজের উপর একটা প্রেশার চলে আসে। এখন তুমি এটাও বলতে পারো যে ভাইয়া ঠিক আছে আমি ফার্স্ট ইয়ারে গ্যাপ দিলাম, আমি টেস্টের পর গিয়ে পড়বো, এটা ট্রু, টেস্টের পর প্রায় 3 বা 3.5 মাস সময় পাবা। সো তুমি যদি চাও তখন গ্যাপ কভার করতে পারো, বাট রিভিশন কখন দিবা? তুমি যদি 3 বা 3.5 মাস গ্যাপ কভার করতে দিয়ে দাও, তুমি রিভিশনটা দিবা কখন? রিভিশনের জন্য তো একটা টাইম দরকার, তাই তো? সো এর জন্যই বলি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার কমপ্লিট করার চেষ্টা করো। জানি কমপ্লিট করা টাফ, অ্যাটলিস্ট 70 থেকে 80% কমপ্লিট করার চেষ্টা করো। 10% 20% বাকি থাকুক, ওইটা সমস্যা না, ওইটা কাভার আপ করা যাবে। বাট তুমি যদি 50%ই বাকি রেখে দাও, সেইটা কাভার করা যাবে বাট কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কারণ সেকেন্ড ইয়ারের পড়াশোনাও তো বাকি আছে, বুঝছেন? সো ফার্স্ট ইয়ার আসিস এখনো, এখন এই ভুলটা কোনোভাবেই যেন না হয়। ওকে, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার কিন্তু সেম না। ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার কমপ্লিট করো, সেকেন্ড ইয়ারে পরেরটা দেখা যাবে। ওকে, আর এসএসসির স্ট্র্যাটেজিতে এইচএসসি পার করা যাবে না, এইচএসসি স্ট্র্যাটেজি ডিফারেন্ট হওয়া লাগবে, সেটা আরেকদিন আলোচনা করবো নি। চলো পরের ম্যাথে যাওয়া যাক।